দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী HM মেহেদী হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, ইনকিলাব মঞ্চের অবরোধের সর্বশেষ কি তথ্য রয়েছে? আজ তো তৃতীয় দিনের মতো তারা অবরোধ কর্মসূচি পালন করছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা, বা তাদের নেতারা আসলে নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেছেন কিনা? কিছুক্ষণ আগেই তাদের পূর্ব ঘোষিত ইনকিলাব মঞ্চের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তারা এই শাহবাগের মোড়, তাদের নতুন নামকরণ যেটা ওসমান হাদি চত্বর, সেখানে এই আশেপাশে সব জায়গায় কিন্তু এখানে ব্লকেট করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কেবল যেই যেই যানবাহনগুলো জরুরি কাজে ব্যবহৃত হচ্ছে কিংবা অ্যাম্বুলেন্স রয়েছে, সেটা ছাড়া এই পুরো পাশটাই কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম গোল হয়ে বসেছেন এবং হাদির যেই খুনিদের, তাদের দ্রুত ধরে এবং বিচারের আওতায় আনার জন্য তারা স্লোগান দিচ্ছেন। এবং যতক্ষণ পর্যন্ত না বিচার নিশ্চিত করতে পারছেন সরকার, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও তারা স্লোগান দিচ্ছেন। প্রত্যেকে হাদি হতে চাচ্ছেন এবং সেই স্লোগান দিচ্ছেন। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেহেতু ওসমান হাদি সবসময় খুবই বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, সেই জায়গাটাও কিন্তু বারবার উঠে আসছে তাদের স্লোগানে। তারা বারবারই বলছেন যে জান দেব কিন্তু জোলাই দেব না। এই জোলাই যোদ্ধা হিসেবে ওসমান হাদি সম্মুখ সারির অন্যতম একজন কর্মী ছিলেন। তার এই যে খুন হয়ে যাওয়া, সেটি কোনোভাবেই জোলাই যোদ্ধারা মেনে নিতে পারছেন না। এবং এই বিচারে এক ধরনের গাফিলতি তারা দেখতে পাচ্ছেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত যে বিচার সেটি নিশ্চিত না করা গেলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন, এমনটাও তারা হুঁশিয়ারি দিচ্ছেন। আপনি জানেন যে 2 দিন তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন, আবার চলেও গিয়েছেন। তবে আজকে ডিএমপি কমিশনার ব্রিফিংয়ের পরে তারা আরও বড় কর্মসূচি দেবেন কিনা বা কর্মসূচি কোন দিকে প্রবাহিত হবে, সেই জায়গাটি তারা এখান থেকে ঘোষণা করবেন। তবে যেহেতু একটু আগেই এখন শুরু হয়েছে তাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম অবরোধ কর্মসূচি, তার পরবর্তীতে আরও বিস্তারিত জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে কখন পরবর্তী কর্মসূচি দেবে কিনা। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তার কাজে নিয়োজিত হয়েছেন। বিজিবির সদস্য আমরা দেখতে পাচ্ছি, পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য রয়েছেন। আশেপাশের থেকে মানুষও জড়ো হচ্ছেন এখানে, নারীরা যেমন রয়েছেন, শিশুরাও তেমন আসছেন। ভবিষ্যতে আরও বেশি কঠোর কর্মসূচি দেবেন কিনা বা সেটি আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জানাতে পারবো। শোভন। দর্শক, আমরা জানছিলাম শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধের খবরাখবর।